আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের যারা ল্যাপটপ ব্যবহারকারী আছি তাদের প্রায়ই একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে স্পিকার কাজ না করা বা সাউন্ড না আসা। আমাদের যে কোনো একটা মিডিয়া ফাইল চলতে থাকলো অথবা কোনো একটা ভিডিও দেখতে থাকলাম, তখন সাউন্ড আসে না, মানে কোনো সাউন্ড শোনা যায় না। সেই ক্ষেত্রে এভাবে সাউন্ড যদি ল্যাপটপের সাউন্ড প্রবলেম হয় তাহলে আপনি সেটাকে প্রাথমিকভাবে কীভাবে সারাবেন। যদি ওই ল্যাপটপের হার্ডওয়্যারের কোনো প্রবলেম না হয়ে থাকে, সফটওয়্যারের প্রবলেম হয়, তাহলে আপনি আজকের ভিডিওতে আমি যে পদ্ধতিগুলো দেখাবো, 4টা পদ্ধতি দেখাবো, এই 4টা পদ্ধতিতে আপনি এটাকে সারিয়ে তুলতে পারবেন। আর যদি এই 4টা পদ্ধতিতে না সারে তাহলে আপনাকে অবশ্যই উইন্ডোজ দিতে হবে, কথাটা মনে রাখবেন। তো প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে, আপনি মনে করলেন যে হুট করে আপনার ল্যাপটপে সাউন্ডটা শোনা যাচ্ছে না। আপনি যেটা করবেন, সিম্পলি সাথে সাথে ল্যাপটপটাকে একটা রিস্টার্ট দিয়ে দেবেন। কী করবেন, সাধারণভাবে এইভাবে উইন্ডোজে বাটনে ক্লিক করে, এখানে পাওয়ার বাটনে ক্লিক করে, তারপরে যে রিস্টার্ট বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনি একটা রিস্টার্ট দিয়ে দেবেন। আপনার যদি একদম মাইনর প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ল্যাপটপটা কী হবে, একদম সেরে যাবে। সাথে সাথে দেখবেন যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে। আপনি যদি এরপর এই রিস্টার্টটা দেওয়ার পরেই আপনি যদি একটা মিডিয়া ফাইল ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার সাউন্ডটা শোনা যাবে, যদি মাইনর প্রবলেম হয়ে থাকে। তারপর সেকেন্ড যে অপশনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, জাস্ট আপনার কম্পিউটারের ডেস্কটপের নিচের দিকে ডান পাশে আপনি এই যে ভলিউম আছে, স্পিকার যেটা দেখতে পাচ্ছেন, স্পিকার ভলিউম, এইটাতে এই আইকনটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। জাস্ট এইভাবে ক্লিক করে এই যে ওপেন ভলিউম মিক্সার দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করে আপনি যারা করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা ডিভাইস এখানে কানেক্টেড আছে। আর এই যে উপরে ভলিউম মিক্সচার স্পিকারস রিয়েলটেক আর অডিও, এটাকে আপনি খাতায় লিখে নেন অথবা আপনার মাথায় লিখে নেন, এটাকে মুখস্থ করে রাখবেন। আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, এই জিনিসগুলোতে এই রিয়েলটেক যে অডিওটা আছে এটা কিন্তু সবসময় ইন্টিগ্রেটেড থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে স্পিকারের এই আইকনটাতে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেকশানে আছে স্পিকারস রিয়েলটেক আর অডিও, এটা কিন্তু ঠিক আছে। যদি এই স্পিকার রিয়েলটেক্স আর অডিও এই যেটা আছে এই ড্রাইভারটা না থেকে যদি অন্য কোনো ড্রাইভারের যদি সিলেকশন থাকে তাহলে কিন্তু আপনার অডিওতে প্রবলেম হতে পারে। আপনি জাস্ট এইখানে ক্লিক করে স্পিকার রিয়েলটেক আর অডিওতে সিলেকশনটা এনে জাস্ট এভাবে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কেটে দিবেন। পরে আপনি আপনার কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে দেবেন। যদি মাইনর প্রবলেম হয়ে থাকে একদম সেরে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার ল্যাপটপে হার্ডওয়্যারের প্রবলেম হয় তাহলে কিন্তু এই সকল কার্যক্রম করে আপনার ল্যাপটপ ঠিক হবে না, আপনার হার্ডওয়্যার ঠিক করতে হবে। আমাদের 3 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে, আমাদের স্পিকারের একটা জ্যাক থাকে, তো ল্যাপটপে কিন্তু ইন্টিগ্রেটেড থাকে সেটা স্পিকারের সাথে। তবে ল্যাপটপে যেটা করতে পারেন, আপনি হেডফোন যে জ্যাকটা আছে 3.5mm, এইটা কিন্তু দিয়ে চেক করতে পারেন। এটা কীভাবে চেক করবেন, আমি জাস্ট আমার যে স্পিকারের, আমার ল্যাপটপ না, আমার এটা হচ্ছে ডেস্কটপ, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। ল্যাপটপেও সেম জিনিস, ল্যাপটপেও সেম দেখাবে। তো আমার এইখানে যে স্পিকারটা আছে, স্পিকারের জ্যাকটা খুলে আরেকবার লাগাবো, তাহলে দেখবেন আমার এখানে একটা ডায়লগ বক্স আসবে। আমি আসছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার স্ক্রিনে দেখাচ্ছে যে হুইচ ডিভাইস ডিড ইউ প্লাগ ইন, এই অংশটা কিন্তু আপনার এখানে দেখাবে। এই অংশটা যখন দেখায় তখন আমরা ফন্ট স্পিকার আউট, এখানে যদি আমরা ক্লিক করি এই আইকনটাতে তাহলে দেখবো যে হেডফোন ফ্রন্ট স্পিকার আউট লাইন ইন। তো এখানে বিষয় হচ্ছে যে আপনি যদি হেডফোন ইনজেক্ট করে থাকেন, হেডফোনের লাইন যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হেডফোনে ক্লিক করবেন। আর যদি স্পিকার যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই স্পিকার ফ্রন্ট স্পিকার আউটে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি যেহেতু এখানে ফ্রন্ট স্পিকার আউট দিয়েছি, আর এখন যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আমার ইয়ারফোনটা, এই যে হেডফোন না, আমার যে ইয়ারফোনটা আছে এটা দিয়েছি। এখন আমি যেটা করব, এই হেডফোনে ক্লিক করে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমি যদি কোনো একটা মিডিয়া ফাইল আমি যদি শুনতে চাই এবং এটা আমার স্পিকারে আউট আছে কি না সেটা যদি আমি বুঝতে যাই, তাহলে আমি যেটা করব, এখান থেকে একটু চেক করে নেব এবং আপনি অ্যাজ ইউজুয়াল এইভাবে চেক করে নেবেন। তো হ্যাঁ, আমার এটা ওকে আছে, আমি শুনতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার পদ্ধতি।
এখন যেটা দেখাবো 4 নাম্বার পদ্ধতি এবং এটা হচ্ছে সর্বশেষ পদ্ধতি। এইখানে হচ্ছে আমাদের কম্পিউটারে যদি কোনো পুরাতন অডিও ড্রাইভার অর্থাৎ হচ্ছে আমাদের অডিওটা প্রসেসিং হতে যে ড্রাইভারের প্রয়োজন হয় আমাদের ল্যাপটপে অথবা আমাদের কম্পিউটারে, সেই ড্রাইভারটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেটাকে আপগ্রেড করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনার এখানে যে ড্রাইভারটাই থাকুক না কেন আপনার সেটা দেখার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন, আমি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ল্যাপটপের ড্রাইভার ডাউনলোড করার জন্য লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে আপনি প্রবেশ করবেন। প্রথমে একটু অপেক্ষা করুন, আমি এই লিঙ্কে ঢুকে আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখানে লিঙ্ক কতগুলা নিয়ে রেখেছি, এগুলো কিন্তু আপনাদের দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা কপি করে আপনারা যেটা করতে পারবেন, এগুলোকে এখান থেকে সবচেয়ে আপডেট যে অডিও ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা কিন্তু আপনারা যেটা করতে পারবেন এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এবং আমি জাস্ট একটা দেখাবো, বাকিগুলো আপনারা কিন্তু সেম সিস্টেমে আপনারা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি একটাতে ঢুকছি। যেমন আমি এখানে যে এটা আছে, মনে করুন এই লিঙ্কটা কপি করছি, এখান থেকে কপি করলাম। কপি করে যেটা করব, আমার যে কোনো একটা ব্রাউজারে এটা পেস্ট করে দেব। পেস্ট করে একটা সার্চ দিব। এটা দেখতে পাচ্ছেন আসুস ডাউনলোড সেন্টার। এখন আমার যে আসুসের যে মডেলটা আছে, এই মডেলটা এই যে দেখতেছেন প্লিজ এন্টার এ মডেল নেম, এই যে এই জায়গাটাতে এই মডেল নামটা যদি দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু ড্রাইভারটা চলে আসবে। এবং সেই ড্রাইভার থেকে অডিও ড্রাইভার যেটা আছে সেটা ডাউনলোড করবেন, ইনস্টল করে দেবেন। একদম দেখবেন আপনার এখানে এই ধরনের ড্রাইভার, তারপর হচ্ছে মিক্সচার, তারপর হচ্ছে হেডফোন জ্যাক ইন করা আউট করা, এই ধরনের প্রবলেম যদি থাকে সাথে সাথে আপনার এটা ঠিক হয়ে যাবে। আর যদি এর চেয়েও কঠিন কোনো প্রবলেম হয় তাহলে তো বললাম উইন্ডোজ দিতে হবে। তো এই 4টা পদ্ধতিতে আপনারা যেটা করতে পারেন, আপনার ল্যাপটপের সাউন্ড যদি চলে যায় বা স্পিকার যদি কাজ না করে, আপনি কিন্তু খুব সহজেই এটা কাজটা করে ফেলতে পারবেন। আমি এখানে আপনাদের মডেল, যেহেতু আমার আসুস ল্যাপটপ নাই সেহেতু আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনাদের ল্যাপটপের যে মডেলটা আছে মডেলটা এখানে লিখে দিয়ে সার্চ দিয়ে কিন্তু ড্রাইভার চলে আসবে। আর ড্রাইভারে বিভিন্ন ধরনের ড্রাইভার থাকে, সেই ড্রাইভার থেকে জাস্ট অডিও ড্রাইভারটাকে ডাউনলোড করে সেটা আপনি ইনস্টল করে দেবেন। আর আপনি যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, আমার বলার কিছু নাই, আপনি ইউটিউবে সার্চ দিবেন, প্রচুর সংখ্যক হাজার হাজার ভিডিও আছে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আর তাও যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করতে বলবেন না ভিডিওটা কেমন হলো বা সামনের ভিডিওতে আপনারা কী চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।